4 বছর আগে স্বামীকে সাথে নিয়ে গরুর খামার করার কথা চিন্তা করেন জামালপুর সদরের নাওভাঙাচরের নাসিমা আক্তার। যেই কথা সেই কাজ, ঘরে থাকা 2টি গরুর সাথে আরও 2টি অস্ট্রেলিয়ান উন্নত জাতের গাভী যোগ করেন। সব মিলিয়ে খামার শুরু করতে তার লেগেছিল মাত্র 5 লাখ টাকা। স্বামী স্ত্রীর কঠোর পরিশ্রমে 4 বছর পর বর্তমানে নাসিমা আক্তারের খামারে প্রায় অর্ধ কোটি টাকার গরু রয়েছে। সেই সাথে প্রতিদিন প্রায় 80 লিটার দুধ বিক্রি করেন। ইতোমধ্যে লাখ 10 টাকায় কয়েকটি গরু বিক্রিও করেছেন। এই খামার থেকেই চলছে 2 সন্তানের পড়াশোনা ও 6 সদস্যের পরিবারের যাবতীয় খরচ। ছেলে দুটো ছোট ছোট, এটা ভাইবে পড়ে, এটা 7, 6 এটা তোলা আইছে, পোলাপান মানুষ করতেছে, মানে আমরা সংসারই এটা করে সব চলতেছে, সংসার চলতেছে। তবে তার এই যাত্রাটা মোটেও সহজ ছিল না। গরুর রোগবালাই ও খাবার নিয়ে বিভিন্ন সময় নানা সংকটে পড়েছিলেন। 2024 সালের বন্যায় পশুখাদ্যের চরম সংকট দেখা দেয়। চরাঞ্চলে বসবাস করায় বিকল্প কোনো ব্যবস্থাও করতে পারছিলেন না নাসিমা আক্তার। তখন তার পাশে দাঁড়ায় শক্তি ফাউন্ডেশন। শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে পুনরায় ঘুরে দাঁড়ান তিনি। বন্যার পরে তখন একটু টাকার সমস্যা ছিল, ওই টাকা নেওয়ার পরে টাকারও সমস্যা হয় না, কিন্তু হাতে টিয়াও সবসময় থাকে। ওরা আস্তে আস্তে মনে করেন বাড়ছে, এখন 20-25টা আছে। দুধ 2 মণ 70 কেজি। শক্তি ফাউন্ডেশন থেকে ঋণ নিয়ে দুর্যোগকালীন সময়ে গরুর খাবার ও ওষুধ কেনেন নাসিমা আক্তার। বন্যা পরবর্তী সময়ে নিজেরাই এখন ঘাস উৎপাদন করছেন। ঘাস কাটার জন্য মোটর চালিত একটি কাটার মেশিনও কিনেছেন। বর্তমানে অনেকেই তাদের খামারটি দেখতে আসেন। নাসিমা বেগম জানান, অনেকে গরুর খামার শুরু করে টিকে থাকতে পারে না। কঠোর পরিশ্রমের সাথে মনোবল ধরে রাখতে পারলে সবই সম্ভব, সফলতা আসবেই।